আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নওশিন হিজাব বানিয়ে দেখাবো, যে হিজাবটি আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন। চাইলে নিকাব দিয়ে মুখ ঢেকে ব্যবহার করতে পারবেন, আবার মুখ খুলেও ব্যবহার করতে পারবেন। হুটহাট বাইরে যেতে এই হিজাবটি আপনার ঝামেলা কমিয়ে দিবে। চলেন এবারে হিজাবটি বানানো শুরু করি। নওশিন হিজাব বানানোর জন্য আমি 2.5 হাত পানা 3.5 গজ কাপড় নিয়েছি। 2 হাত পানা কাপড় নিলে আপনার লাগবে 4 গজ কাপড়। প্রথমে কাপড়টিকে 2 ভাঁজে 42 ইঞ্চি কাপড় কেটে নেব। খোলা দিকটি আমার দিকে নিয়ে রুমাল ছাট জামার মতো ভাঁজ করে নেব। এবার উপর থেকে ধরে 42 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নেব। এবারে দাগগুলো মিলিয়ে নিয়ে কেটে নেব। এবার যে পাটটি খোলা সাইড আছে সেই পাটের উপর থেকে 11 ইঞ্চিতে কাট করে নেব। মাঝ বরাবর একটি কাট দিয়ে নেব। এবার নিকাবের অংশ কেটে নেব। নিকাবের জন্য আমি লম্বায় নিব 42 ইঞ্চি আর চ্যাপটায় নেব 14 ইঞ্চি। বাকি অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিব। এবার নিচ থেকে 6 ইঞ্চিতে চিহ্ন দিয়ে রাউন্ড করে কেটে নেব। এবার আমরা ক্যাপের অংশটি কেটে নেব। কাপড়টিকে আমি একবার ভাঁজ করে 2 পাট করে নিচ্ছি। দেন আমি কাপড়টিকে আরেক ভাঁজ দিয়ে 4 পাট করে নেব। কাপড়টিকে আমি 6 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে লম্বায় 5 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি। আমার ভাঁজ করা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি। এবারে রাউন্ড করে নিয়ে কেটে নেব। আমি নিকাবের ফিতা কেটে নিচ্ছি। আমার হিজাবের পাটগুলো কেটে নেওয়া শেষ। এবারে আমরা সেলাই করে নেব। প্রথমে আমরা হিজাবের কাপড়টি মেলে নিয়ে নিচের রাউন্ড অংশটিকে ভাঁজ করে এইভাবে সেলাই দিয়ে নেব। এবার ক্যাপটি অ্যাটাচ করে নেব। প্রথমে ক্যাপটি সোজা সাইডে একটি সেলাই দিয়ে নেব। এটি চাইলে আপনারা দিতেও পারেন, না চাইলে একবারে লাগায় নিতে পারেন। এবারে ক্যাপটিকে যে সাইডে সেলাই করলাম সেই সাইডে মিডল বরাবর ভাঁজ দিয়ে চিহ্ন করে নেব। এবারে কাপড়টিকে মেলে নিয়ে ক্যাপের সাথে অ্যাটাচ করে নেব। হিজাবের মাঝের কাটটির সাথে ক্যাপটির মাঝের কাট মিলিয়ে সেলাই করে নেব। ক্যাপটি জয়েন করার সময় প্রথমে এক সাইড জয়েন করে নেব। তারপর অপর সাইডটি জয়েন করে নেব।
এরপর 11 ইঞ্চিতে যে কাট করা ছিল কাপড়টিকে ভাঁজ করে ক্যাপের উপর দিয়ে একবারে চাপ সেলাই দিয়ে বসিয়ে নেব। এবারে 11 ইঞ্চি থেকে নিচ পর্যন্ত জয়েন দিয়ে নেব। যারা একটু মোটা তারা 11 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণ নিয়ে সেলাই করে দেবেন। ফিতাগুলো সেলাই করে নেব। এখন নিকাবটির নিচে যে 6 ইঞ্চি শেপ দিয়ে রাউন্ড করে নিয়েছিলাম সেই অংশটি চিকন করে সেলাই করে নেব। নিকাবের উপরের অংশটি বা অপর সাইডটি চ্যাপ্টা করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এবারে উপরের অংশ এক ভাঁজ দিয়ে আবার ভাঁজ করে নিয়ে চিহ্ন করে নেব। এখন দুই পাশে ফিতা জয়েন করে নেব। ফিতাগুলো উল্টা পাশে জয়েন করতে হবে। এবারে কাপড়টি ভাঁজ করে উপর থেকে 6 ইঞ্চিতে চিহ্ন করে নেব। চিহ্ন করা অংশের নিচ থেকে আমার মতো করে এইভাবে কুচি দিয়ে নেবেন। কুচিগুলো যেন সামন দিকে থাকে। কুচিগুলো এমনভাবে দিয়ে নেব যাতে দুই সাইডে একই রকম কুচি হয়।
হিজাবের সাথে নিকাবটি জয়েন করার জন্য প্রথমে হিজাবটিকে বিছিয়ে নিয়ে যেখান থেকে ক্যাপ লাগাইছি সেখান থেকে এভাবে একটি দাগ টেনে নেব। এখন কাপড়টিকে দাগ বরাবর উল্টা পাশে আরেকটি দাগ টেনে নেব। এবার নিকাবটি হিজাবের সাথে অ্যাটাচ করব। হিজাবটিকে সোজা সাইডে রেখে নিকাবটি উল্টা করে নিয়ে দাগ বরাবর এভাবে সেলাই করে নেব। অপর পাশটি ক্যাপের পেছন সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে এভাবে দাগ বরাবর সেলাই করে নেব। এই তো তৈরি হয়ে গেল নওশিন হিজাব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।